আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালাম আলা রাসূলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আমরা দেখতে দেখতে আখলাকের উপরে অনেকগুলো ক্লাস করলাম। তো আজকে মূলত আমরা আখলাকের ক্লাসগুলো শেষ করার চেষ্টা করব। আখলাক নিয়ে আসলে অনেক কথা বলা যায়। আহ আমি যদি বলি ইসলামটার যত থিওরি আছে তার প্র্যাকটিক্যাল বা অ্যাপ্লাইড ফর্মটা হচ্ছে আসলে আখলাক। ইসলামকে যদি আমরা বলি যে আমরা ইসলাম দেখতে চাই, এটা আসলে মানুষকে যদি দেখাইতে হয় একটা মুসলিম তার আখলাকের মাধ্যমে ইসলামটা আরেকজনের কাছে পৌঁছে দিতে পারে। তো একটা মানুষ তার যে নিজের সাথে নিজের আচার আচরণ, মানুষের সাথে যে আচার আচরণ, সে যে বিভিন্ন সময় মুআমালাত করে মানে বিনিময় করে, একজনের সাথে লেনদেন করে, এইখানেই তার আসল প্রকৃত আখলাকটা বের হয়ে আসে। তো আমরা আজকে মূলত এই দুটো দিক নিয়ে ইনশাল্লাহ আলাপ করব, এবং আমরা চেষ্টা করব আজকের ক্লাসে আমরা যে প্রথম থেকে যে ক্লাসগুলো করছি সেটারও একটা সামারি করার জন্য। তো আমরা প্রথমে আহ আজকে যেই আলোচনাটা করব ইনশাআল্লাহ সেটা হচ্ছে নিজের সাথে আখলাক। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদেরকে এরকম আখলাক হওয়া উচিত, এবং সমাজে বিশৃঙ্খলা দূর করার জন্য কোরআনের কিছু গাইডলাইন দেখার জন্য আমরা কিছু সূরা থেকে গাইডলাইন দেখেছি। যেমন আমরা সূরা হুজারাত থেকে এবং সূরা কাহাফ থেকে আমরা আলোচনা করেছি। এখন যেখানে আমরা আলোচনা করেছি কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বিভিন্নভাবে গাইডলাইন দিয়েছে, এবং তার চরিত্র মানুষের সামনে ফুটিয়ে তোলার জন্য বিভিন্নভাবে ইনস্ট্রাকশন দিয়েছে, কি করব কি করব না, করণীয় কি বর্জনীয় কি। এই আলাপগুলো বিভিন্নভাবে এসেছে। তো আজকে আমরা আলাপ করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু আমানত দিয়েছে। যেমন আমাদের শরীরটা আমাদের জন্য আমানত, আমাদের সময়টা আমাদের জন্য আমানত, আমাদের নিয়ামত গুলো আমাদের জন্য আমানত। তাহলে এই আমানত গুলো আমরা কি কাজে লাগাচ্ছি বা কিভাবে কাজে লাগাচ্ছি, এবং এই আমানত গুলোর ব্যাপারে আমাদের আসলে এই আমানত গুলোর সাথে আমাদের নিজেদের ব্যবহারটা কি, আমাদের আখলাকটা কি, এটাই হচ্ছে মূল আলোচনা। যে নিজের সাথে সদাচরণ, যে আপনি আপনার শরীরের যত্ন নেবেন, আপনি আপনার পায়ের নখ, হাতের নখ এবং শরীরের যে যে জিনিসগুলো আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্নাতে যে বলছেন যে শরীরের যত্ন নেওয়া, গোসল করা, অজু করা, হ্যাঁ অজু করার সময় মাইন্ডফুললি অজু করা, যে আমি আমার হাত ধুচ্ছি, আমার গুনাহগুলো ঝরে যাচ্ছে, আমার রোগ জীবাণু ঝরে যাচ্ছে, এই যে মানসিকতা, এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা আপনার নিজের সাথে নিজের সদাচরণ। এবং আখলাকের আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যেমন আমাদের শারীরিক নিয়ামতের কথা চিন্তা করি, ঠিক সেভাবে আমাদের মানসিক অবস্থা, মানুষ সাধারণত নিজের উপরে সন্তুষ্ট থাকে, সে নিজের কাজকর্মগুলোকে মনে করে অন্যর থেকে ভালো। এইটা হচ্ছে আত্ম অহংকার। যে আপনি আর কাজকর্ম অন্যের থেকে ভালো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া একটা নিয়ামত, যে আপনি করতে পারছেন, আপনি সুন্দর করে চিন্তা করতে পারতেছেন। সো এখানে অহংকারের কোনো বিষয় নাই, কিন্তু সেই জিনিসটা আপনার হতে পারে আত্মমর্যাদা। অহংকার হচ্ছে যখন আপনি আরেকজনের উপরে গর্ব করতেছেন যেটা আমার নিজের, এবং এটা আমার নিজের হাতে কামাই, এটা হচ্ছে অহংকার, যে আমার সম্পদ। আমরা বলতেছি না যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এই সম্পদটা দিয়েছেন, তার মানে আল্লাহর দেয়া সম্পদ আমি কিছুদিনের জন্য সংরক্ষণ করছি। আল্লাহর দেয়া মেধা আমার কাছে এখন যেভাবে আছে, আজ থেকে 10 বছর পরে আমার এই মেধা নাও থাকতে পারে, অথবা একটা সময় আমার মেধা শূন্য হয়ে যেতে পারে। এবং সর্বোপরি আমরা যখন মারা যাব, তখন তো আসলে আমাদের কোনো শক্তি সামর্থ্য কিছুই থাকবে না, মেধা টেধা যা আছে, আমাদের সৌন্দর্য সব শেষ হয়ে যাবে। সুতরাং সেখানে আমাদের সর্বোচ্চ সময়, সব সময় আমরা এখন যা পারি, যেমন ধরেন আমি হয়তো আপনাদের সাথে একটা জিনিস উপস্থাপন করতেছি, আপনারা মাশাআল্লাহ অনেকের কথা সুন্দর করে শুনেন, এগুলো সব আমাদের একটা এক একটা গুণ, কিন্তু এই গুণটা কি আসলে এবসুলেট? আমরা কি বলতে পারি যে আমি পৃথিবীর সবচেয়ে সেরা, সবচেয়ে সুন্দরভাবে কথা বলতেছি? না। এটা আত্মসমালোচনা করতে হবে যে আমি আরো সুন্দর কিভাবে কথা বলতে পারি, আমি কিভাবে আরো সুন্দর করে মানুষের কথা শুনতে পারি, মানুষের কথা কিভাবে বুঝতে পারি। একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আহ দারোয়ান গোছের কিছু লোক বসে আছে বিল্ডিং এর নিচে, ড্রাইভারও হতে পারে। তো উনি বলতেছে যে আমি মানুষের সাথে যে ব্যবহারটা করি, এটা সে আর কোথাও পাবে? মানে দেখেন, এই কথাটা কিন্তু খুব একটা নিরপরাধ কথা, যে আমি খুব সুন্দর ব্যবহার করি বা আমি সুন্দর ব্যবহার করার চেষ্টা করি, কিন্তু উনি বলতেছেন আমি যে ব্যবহার করি এটা উনি আর কারোর কাছে পাবে না। তার মানে এই ব্যবহারটা নিয়ে সে আসলে কি করতেছে, একটা অহংকার করতেছে যে আমি অন্যের থেকে ভালো। দেখেন এরকম অনেক বিষয় আমরা হয়তো মুখে বলতেছি না, কিন্তু আমাদের অন্তরে এটা ধারণ করতেছি।
তাহলে এটা কিন্তু আখলাকের পরিপন্থী। আমাদের আসলে যেটা থাকতে হবে আমার নিজের বিষয়ে সমালোচনা, যে আমি কিভাবে আরো উন্নতি করতে পারি। কারণ এবসুলেট ক্ষমতা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সবচেয়ে সুন্দর, সবচেয়ে জ্ঞান সব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা যা পাইছি সব তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া নিয়ামা। তো এই নিয়ামগুলো নিয়ে আমরা নিজেদের সমালোচনা করব এবং আত্মশুদ্ধি করা, নিজেকে আল্লাহ বারবার বলতেছেন কে আছো নিজেদেরকে পরিশুদ্ধ করবা। কোরআনে বিভিন্ন ভাবে আল্লাহ বিভিন্ন জায়গায় বলছে ওয়াজাক্কি জাক্কি জাক্কি, দেখবেন জাকাত, এই জাকাত মানে হচ্ছে কি? পরিশুদ্ধ করা। তাহলে আমরা নিজেদেরকে পবিত্র করা, আমাদের অন্তরটাকে পবিত্র করা, পরিশুদ্ধ করা, আত্ম উন্নয়ন করা। আমরা যে আত্ম উন্নয়নের কথা বলি, এইখানে আত্ম উন্নয়নটা কি? এই আত্ম উন্নয়নটা হচ্ছে আমার যা ক্যাপাসিটি আছে, আমার যে নিয়ামত আছে, সেগুলোকে আমি আরো কিভাবে বৃদ্ধি করতে পারি এবং আল্লাহ শুক্রিয়া করা। হ্যাঁ, তার মানে আত্মসমালোচনা করব, আত্মশুদ্ধি করব এবং আত্ম উন্নয়ন করব, আত্ম পর্যালোচনা করব এবং আত্মমর্যাদা বোধটা ধরে রাখবো। ধরেন আল্লাহ আমাকে মুসলমান বানাইছে, এইটা একটা আত্মমর্যাদার জায়গা। এখানে অহংকার করার কোনো বিষয় নেই। আত্মমর্যাদা কি? যে আমি মুসলিম, আমি কখনো একজন মুশরিকের মতন হব না, আমি একজন কাফেরের মতন হব না, কাফেরের মতন আচার আচরণ আমার দ্বারা হবে না, এটা আমার আত্মমর্যাদা বোধ। কিন্তু এটা অহংকার না, এটা আল্লাহ আমাদেরকে দয়া মায়া করে দিচ্ছেন। আমি, আল্লাহ যদি আমার থেকে হেদায়েত উঠায় নেন, তাহলে আমি যে কোনো সময় আল্লাহ মাফ করুক আমাদের সবাইকে, যে আমাদের থেকে যাতে হেদায়েতের নূর না নিয়ে যায়, আমাদের অন্তরগুলো যাতে সবসময় দিনের উপরে থাকে। তো সেই জন্য সবসময় ভয়ে থাকা যে কখন না আমার নূরটা চলে যায়। এই জন্য বড় বড় আলেমরা, সালাফরা কখনো নিশ্চিত হইতেন না, মৃত্যুর আগ পর্যন্ত নিশ্চিত হইতেন না যে আল্লাহকে আমাকে গ্রহণ করছে কিনা, সেটার তো কোনো নিশ্চয়তা পাইনি। আল্লাহ আমাকে একটা সময় বুঝ দিছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু কবর দেখলে প্রায় কান্নাকাটি করতেন। ওনাকে বলা হয়তো আপনি কাঁদতেছেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার আপনাকে জান্নাতে টিকিট দিচ্ছে, কতবার বলছেন আপনি জান্নাতি, আপনি জান্নাতি। তো বলছে আমি তো, তোমরা তো যখনকার কথা বলতেছো তখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এবং তখন আমার অবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন এবং সেই অবস্থার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কিন্তু এখন আমার কি অবস্থা? এখন তো আমি জানি না আমার কি হালত, এখন কি আমি জান্নাতি আছি? দেখেন পৃথিবীর বুকে বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জান্নাতের সুসংবাদ পাইছে হাতে গোনা কয়েকজন। সাহাবীদের মধ্যে 10 জনের কথা বলা হয় যে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী, আশারে মুবাশশারা। এই সুসংবাদ প্রাপ্ত 10 জনের মধ্যে উপরের নাম হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু তাআলার নাম। তিনি সবসময় চিন্তিত থাকতেন এবং নিজেকে নিয়ে কবর দেখলে কান্নাকাটি করতেন যে কবরে আমার কি অবস্থা হবে। আর দেখেন আমরা যারা একটু ইসলাম প্র্যাকটিস করতেছি, ইসলামের কথা শুনি, কিন্তু আমাদের মধ্যে নিজের অজান্তেই আমরা মনে করতেছি যে আমরা তো জান্নাতের পথে হাঁটতেছি। আল্লাহ, আমি তো মনে হয় এখন মারা গেলে জান্নাতে চলে যাব, কিন্তু আমি জানি না আমার অবস্থা কি, কোন গুনাহটা হলে আল্লাহ আমাকে এখনো মাফ করেন নাই, যেটার কারণে হয়তো আমার জান্নাত আটকায় যেতে পারে, আমার মুক্তি আটকায় যেতে পারে। আল্লাহ আমাদের সব গুনাহ মাফ করে দিক। আল্লাহ আমাদের, আমাদের নিজেদের প্রতি এই যে ধারণা, এটা আমাদের আখলাক, এই ধারণাটা যাতে সুন্দর হয় এবং এটা যাতে উন্নয়নমূলক হয়, এটা যাতে ধ্বংসকারী না হয়। ধ্বংসকারীর চিন্তা হচ্ছে যখন অহংকার চলে আসবে, কারণ অহংকার হচ্ছে আমাদের পতনের মূল বলা হয়। কিন্তু ইসলামের শিখে যাররা পরিমাণ অহংকার যদি আমার অন্তরে থাকে, তাহলে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো না। তাহলে আমার অন্তরে, আপনার অন্তরে, আমাদের অন্তরে যাতে যাররা পরিমাণ অহংকারের স্থান না হয়, সেটা আমাদের চেষ্টা করা উচিত। এবং তারপর যে সূরা শামসে আল্লাহ বলতেছেন যে যে নিজেকে পবিত্র করলো সে সফল হলো। তার মানে দেখেন আমাকে পবিত্র করতে হবে, আমার ভিতরটা আসলে কুলুশে ভরা। হ্যাঁ, এই যে আমরা বলি সুবহানাল্লাহ, আল্লাহ সব কিছু থেকে পবিত্র। আমি বললেও আল্লাহ পবিত্র, না বললেও আল্লাহ পবিত্র। কিন্তু সুবহানাল্লাহ শব্দটা বলে আমরা যেই কাজটা করতেছি, সেটা হচ্ছে আমার অন্তরে আল্লাহ সম্পর্কে যে ধারণা, সেটাকে পবিত্র করতেছি। যে আল্লাহ পবিত্র, আল্লাহ মহান, আল্লাহর কোনো খুঁত নাই। কিন্তু আমি আল্লাহ সম্বন্ধে জানি না, আমি আল্লাহ সম্বন্ধে চিন্তা করতেছি। যত জানতেছি, চিন্তা করব, যত বুঝতেছি, তত বুঝতেছি আমি হচ্ছে দুর্বল, আমার কোনো ক্ষমতা নেই, সকল ক্ষমতা আল্লাহর। আল্লাহ হচ্ছেন পবিত্র। আত্মসম্মান বা বনাম অহংকার, এটা নিয়ে আমি একটা সময় কিছু ভাই আছেন এখানে যাদেরকে ক্লাস নিয়েছিলাম। তো ইনশাল্লাহ এটা একটা স্বতন্ত্র আলোচনার জায়গা এবং এটা নিয়ে হয়তো আলাদা আলাপ করা যাবে। তো আজকের ক্লাসে আমরা যেটা বলবো যে আত্মসম্মান বনাম অহংকার। আত্মবিশ্বাস রাখা সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনফিডেন্স ছিল যে না, মুসলিমরা একটা সময় বিজয়ী হবে।
সাহাবারা এসে জিজ্ঞেস করতেছে, জিয়া রাসূলুল্লাহ, আপনার এত কষ্ট, আপনি যে কাবার ছায়ায় শুয়ে আছেন, পিছনে আপনার পিছনে পিঠে হ্যাঁ বিছানার দাগ হয়ে আছে, তো আমাদের কবে আমাদেরকে আল্লাহ মুক্ত করবেন এবং আমরা আহ ইসলাম কায়েম করতে পারবো, দিন কায়েম করতে পারবো? তো বলতেছে, তোমরা তাড়াহুড়া করতেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবাদেরকে যে তোমরা তাড়াহুড়া করতেছো, এর আগের প্রজন্মের এর চেয়ে বেশি কষ্ট, এর চেয়ে বেশি আত্মত্যাগ করতে হয়েছে। তাদেরকে হত্যা করা হয়েছে মাটিতে, অর্ধেক ইয়ে করে, কি বলে, গর্ত করে, অর্ধেক তাদেরকে মাটির মধ্যে পুঁতে তারপর তাদেরকে পাথর মেরে হত্যা করা হয়েছে। কিছু কিছু মানুষকে, মুসলিমদেরকে, তাদের শরীর থেকে মাংস আলাদা করা হয়েছে, হাড় থেকে টেনে টেনে মাংস আলাদা করা হয়েছে। তাইলে এইভাবে করে অত্যাচার করা হয়েছে, শুধুমাত্র তাদের অপরাধ ছিল তারা মুসলিম। তারপরে সূরা বুরুজে আল্লাহ কিছু আসাবে উকদুদের কথা বলছেন, যেখানে মুসলিমদেরকে যারা ঈমান আনছিল আল্লাহর উপরে, শুধুমাত্র তারা ঈমান আনছে, শুধু ঈমান আনার কারণে তাদেরকে আগুনে পুড়িয়ে মারছে। হ্যাঁ, তাহলে এরকম কত করছে, কিন্তু তারা কখনো আগুন, কখনো তাদের আত্মসম্মানের কারণে তারা তাদের বিশ্বাস থেকে নড়ে নাই। যে আত্মবিশ্বাস থাকা যে না, আল্লাহ আমাদেরকে মুক্ত করবেন, আমাদেরকে জান্নাত দিবেন যতই আমরা দুনিয়ার আগুনে বসি। তাহলে এটা হচ্ছে সুন্নাহ। যে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাদেরকে উত্তরটা দিচ্ছিলেন, যেটা আমরা, যেখানে আমরা কথাটা বলতেছিলাম, যে সাহাবারা যখন সাহাবাদেরকে বলেন তোমরা তাড়াহুড়া করতেছো, আগের উম্মাহকে এইভাবে করে কষ্ট দেওয়া হয়েছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আত্মবিশ্বাসের জায়গাটা বলছিলেন, সেটা হচ্ছে যে আমি তো দেখতে পারতেছি যে রোমানদের রাজ্যে, মানে রোমান রাজপ্রাসাদের সামনে অথবা রোমান রাজপ্রাসাদে এবং পারস্যের রাজপ্রাসাদে কালেমার পতাকা উঠতেছে, মানে দিন প্রতিষ্ঠা হয়ে গেছে, রাজপ্রাসাদ গুলোর মধ্যে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। কখন বলতেছেন? মক্কা জীবনে। মদিনা জীবনে তো ধরেন কিছু লোক ইসলাম কবুল করছে, তখন একটা রাজত্বের মতো মুসলিমদের একটা জায়গা হয়েছে, কিন্তু মক্কায় তো তারা নিজেদের ঘরেই থাকতে পারতেছে না, হিজরত করে কিছু সাহাবীদেরকে আবিসিনিয়া চলে যেতে হয়েছে, এবং ইসলামের কথা প্রকাশ্যে বলা যায় না। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমি তো দেখতে পারতেছি যে ইসলাম বা দিন রোমান পারস্যে পৌঁছে গেছে এবং সেখানে এটা কায়েম হয়েছে। তাহলে এই যে আত্মবিশ্বাস ইমানের থেকে আসছে, কিন্তু এখানে কিন্তু কোনো আত্ম অহংকার নাই। সো আত্মবিশ্বাস বা আত্মমর্যাদার জায়গাটা থাকবে, কিন্তু অহংকার এটা হচ্ছে ব্যক্তিগত। হ্যাঁ, যেই আত্মবিশ্বাস আত্মমর্যাদা আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানের কারণে, যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার উপর বিশ্বাস রাখছি। এইটা হচ্ছে আমাদের আত্মমর্যাদা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, এইটা আমার আত্মমর্যাদা। আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। ধরেন আমাদের মধ্যে এখানে কেউ খুব বড় একটা মাল্টিনেশনাল কোম্পানিতে, যেমন ধরেন গুগলে কাজ করে, অনেকে পরিচয় দিতেই খুব অহংকার ফিল করে যে আমি গুগলে কাজ করি। এটা তার মর্যাদা, আত্মমর্যাদা, যে ভাই আমি তো গুগলে কাজ করি, আমি তো ওই হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়ি, ওখানে আমি লেকচারার হিসাবে আছি। ধরেন কেউ একজন হার্ভার্ডে পড়ায় বা এমআইটি তে পড়ায়, সো তার মানে কি, তার ব্র্যান্ড, তার প্রতিষ্ঠানের কারণে সে, যে ওই প্রতিষ্ঠানের একজন সদস্য, ওই প্রতিষ্ঠানের কর্মচারী, অথবা ওই প্রতিষ্ঠানে সে কাজ করে, সো এটা তার একটা মর্যাদার জায়গা। আর সেখানে আমরা কার বান্দা, কার কর্মচারী, কার গোলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি পুরো আসমান জমিনে সবকিছুর মালিক। তো দেখেন, আমরা কি নিজেকে নিয়ে আত্মসম্মান বোধ ফিল করি? আত্মমর্যাদা বোধ আমাদের মধ্যে আছে? আমাদের মধ্যে আছে হীনমন্যতা বোধ। আমরা কি করি, যে মুসলিম তারা তো হচ্ছে নিগৃহীত, পৃথিবীতে সবচেয়ে নিগৃহীত মানুষ হিসাবে সবচেয়ে উনু মানুষ হচ্ছে মুসলিমরা, তাদেরকে হত্যা করলে কেউ কাঁদে না, কেউ প্রতিবাদ জানাইতে পারে না, যেটা আমাদের আশেপাশে হতেছে। কেন? এটা আমাদের হীনমন্যতা, আমাদের কোনো আত্মমর্যাদা বোধ নাই। আমরা মনে করতেছি কাফেরদের সাথে যদি আমি মিলেমিশে না চলতে পারি, তাহলে কিভাবে আমরা কিভাবে আমরা চলবো? কাফেরদের সাথে আমি প্রোগ্রাম করছি, কাফেরদেরকে আমি গিফট দিছি, তাদের সাথে ছবি উঠাইছি, এইটা আমাদের আত্মমর্যাদা? এটা হচ্ছে তাদের পরাজিত মানসিকতা। তারা আগেই কাফেরদের সাথে হেরে গেছে। মুসলিমদের সেই আত্মমর্যাদা বোধ যদি ফিরে আসতো, তাহলে কাফেররা ভয় পাইতো মুসলিমদের সাথে কথা বলার জন্য, তার সময় নিত, তাদের সামনে হাস্যোজ্জ্বল কিছু করার কোনো সুযোগ ছিল না, যে আমাদের এই কষ্টের মধ্যে ফেলে দিছো। কিন্তু তারা ঠিক উল্টো দিকটা দেখতেছে। কেন? কারণ আমাদের এই হীনমন্যতা। আমাদের মধ্যে স্টিল নাও কেউ যদি আমেরিকায় যাওয়ার ভিসা পায়, গ্রিন কার্ড পায়, খুব খুশি হবে, সে আমেরিকায় যাচ্ছে পড়ালেখা করতে অথবা সে ওখানে থাকতে। হীনমন্যতা বোধ। আমরা মুসলিম হয়ে কিভাবে আমেরিকায় যাই, কাফের দেশে যাব? তো আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমাদের আত্মমর্যাদা বোধ আমাদেরকে ফিরিয়ে দিক, যেটা আমাদের একটা অহংকার ছিল। যে অহংকার হচ্ছে হারাম, অহংকার করা যাবে না, আত্মমর্যাদা রাখা যাবে,
অহংকার করার জন্য, যদি বিন্দু পরিমাণ অহংকার রাখা হয় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে না। তাহলে এটা আখলাকের সাথে, নিজের সাথে আখলাকের একটা পরিপন্থী বিষয়। তো নিজের সাথে সদাচরণের উদাহরণ, যে আমার সাথে ভালো ব্যবহারের উদাহরণ কি? আত্মনিয়ন্ত্রণ, যে আমি রাগ করব না, আমি টাইমলি কাজ করব, আমি ডিসিপ্লিন থাকবো, হ্যাঁ, আমি আমার স্বাস্থ্যের খোঁজ খবর নিব, স্বাস্থ্যের উন্নয়ন করব, নিজের মানসিক উন্নয়ন করব। তাহলে এইগুলো হচ্ছে আমার নিজের সাথে সদাচরণ উদাহরণ। যে রাগ, লোভ, এগুলো থেকে বিরত থাকবো। আমি মানুষকে যে কমিটমেন্ট করছি সেই কমিটমেন্টটা রাখার চেষ্টা করব। 7:30টায় ক্লাস শুরু হওয়ার কথা, আমরা 7:30টায় ক্লাস শুরু করার চেষ্টা করব, 7:30টায় উপস্থিত হওয়ার চেষ্টা করব। তাহলে এইটা কি? যে প্রতিশ্রুতি, যে আমি আপনাদেরকে বলছি আমি ঠিক মতন ক্লাস শুরু করতে পারলাম কিনা। দেহ ও মনের যত্ন নেওয়া, যেটা আমরা অলরেডি বলছি। এবং এই যে বিভিন্ন ভালো অভ্যাস তৈরি করা, যে ভালো ভালো কাজ করার অভ্যাস করা, যে টাইমটাকে সর্বোত্তম ভাবে ব্যবহার করা। আমরা টাইম ম্যানেজমেন্টের কথা বলি। সো এই টাইম ম্যানেজমেন্ট করা, এটা কি? নিজের সাথে একটা ভালো আখলাকের উদাহরণ। যে এগুলা, এই যে টাইমটা তো আমার টাইম, আমি যে টাইম ম্যানেজমেন্টের কথা বলতেছি, আসলে কার টাইম ম্যানেজ করতেছি? আমার টাইম। আর টাইমকে তো ম্যানেজ করা যায় না। টাইম ম্যানেজমেন্টে আসলে যেটা করতে হয় সেলফ ম্যানেজমেন্ট, কারণ টাইম তো সবার জন্য সমান। সো আমার সেলফ ম্যানেজমেন্টটাই হচ্ছে আসলে আত্মনিয়ন্ত্রণ, যেটা হচ্ছে আমরা টাইম ম্যানেজমেন্ট নামে বা সময়ানুবর্তিতা বলি। সো এখন আমরা মানুষের সাথে আখলাক নিয়ে কিছু কথা বলি, যে মানুষের সাথে কি ধরনের ব্যবহার আখলাক হওয়া দরকার। এটা আমরা অনেকগুলো অলরেডি পয়েন্ট বলছি, আমরা জাস্ট অল্প কিছু পয়েন্ট এখানে জাস্ট সামারি করতেছি। সেটা হচ্ছে, সাধারণত একজন মুসলিম ভালো কথা ছাড়া খারাপ কিছু বলবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যদি কথা বলো, যে একজন মুসলিম যখন কথা বলে সে উত্তম কথা বলবে, আর যদি উত্তম কিছু বলতে না পারে তাহলে সে চুপ থাকবে। তার মানে ভালো কিছু বলা, অথবা মুখ বন্ধ রাখা, মুখের হেফাজত করা, এইটা হচ্ছে মানুষের হক। এবং একজন মুসলিম হিসাবে মুসলিমের কাছ থেকে আসলে মানুষ এই আখলাকটা একসেপ্ট করে। কিন্তু দেখেন আমরা রেগে যাই, আমরা দেখা যায় একটু কথা ঘুরাইয়া বলি, মানুষের মনে কষ্ট লাগে, এইভাবে কথাটা বলি। আমার কাছে মনে হচ্ছে আমি তো মজা করে বলছি, কিন্তু এই ঠিক মজার কথাটা যদি কেউ আমার সাথে বলতো, আমি হয়তো রাগ করতাম। সালাম দেওয়া, আমরা অনেক সময় অপেক্ষা করি আমাকে কেউ সালাম দিক, কারণ আমি যেহেতু একটু জ্ঞান গর্ব বেশি, আমি যেহেতু একটু বড় পদবিতে বসে আছি। কিন্তু না, মুসলিমে এরকম হবে না। মুসলিমের সালাম দেওয়ার আদব আছে। সে কোথাও প্রবেশ করছে, সবাই বসে আছে, সে সালাম দেবে, সে যত বড় প্রধানমন্ত্রী হোক। অথবা সে দাঁড়িয়ে আছে, বসে বসে থাকা লোকরা, দাঁড়িয়ে থাকা লোক সালাম দিবে। সে হেঁটে যাচ্ছে, আরেকজন লোক আস্তে হাঁটতেছে, সে জোরে হাঁটতেছে, সে পার হওয়ার সময় সালাম দিবে। একজন লোক হেঁটে যাচ্ছে, আরেকজন লোক ঘোড়ার উপরে বসে আছে বা যানবাহনে বসে আছে, যানবাহনে বসা লোক হেঁটে যাওয়া লোককে সালাম দিবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা সালাম দাও। এবং সালাম দিলে কি হবে? নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়ন হবে। আমাদের দেখেন রাস্তা দিয়ে যখন আমরা হাঁটি, কয়জন কয়জনকে সালাম দিতে শুনি? আমরাই কয়জনকে সালাম দিই, তাই না? তাহলে এই সালাম দেওয়ার ব্যাপারটা আমরা খুবই খুবই কৃপণ হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে সালাম দেওয়ার তৌফিক দান করুন। এবং সালাম দেওয়ার সাথে জান্নাতে প্রবেশের একটা সম্পর্ক আছে। একটা হাদিস আছে, হাদিসটা এরকম, যে তোমরা রাতের সালাত পড়ো, মানে তাহাজ্জুদ পড়ো, মানুষদেরকে খাওয়াও এবং সালাম দাও, জান্নাতে প্রবেশ করো। হাদিসটার একটু ছন্দে ছন্দে হাদিসটা। তো সালাম দিলে কি হবে? মানুষের মধ্যে সম্পর্ক উন্নয়ন হবে। সে যদি আপনার শত্রুও হয়, মুসলিম মুসলিম ভাই, তার সাথে তো সম্পর্কটা খারাপ, সালাম দেন, ইনশাআল্লাহ সম্পর্ক আল্লাহ উন্নয়ন করে দিবেন। দেখেন আমাদের কনফ্লিক্ট ম্যানেজমেন্টের কথা বলি। মানুষের কোনো কাজ আমার হয়তো ভালো লাগে না, এবং মানুষরা আমাদের সাথে বিভিন্ন সময় দেখা যায় অন্যায় করে। তো সেই সময় ক্ষমাশীলতা এবং ধৈর্য ধারণ করা, এটা একটা উত্তম গুণ। যে ভুল তো মানুষই করে, আমি তো কত ভুল করি, তাহলে আল্লাহ আমার ভুলগুলো ক্ষমা করতেছেন, তা আমি মানুষের একটা ভুল ক্ষমা করি। হ্যাঁ, যদি ক্ষমা করার যোগ্য হয়, যদি শাস্তি দিলে তার উন্নতি হয়, তাহলে শাস্তি দেওয়া আমার ক্ষমতায় থাকলে। ক্ষমতা না থাকলে আসলে ক্ষমা, আমরা তো শাস্তি দেই না, কিন্তু দেখা যায় আমি তাকে বদদোয়া দিচ্ছি, তাকে ক্ষমা করতেছি না। আমরা ক্ষমাশীলতা, ক্ষমাটা দেখাই, এবং ধৈর্য ধারণ করি যে হ্যাঁ, না, আল্লাহ নিশ্চয়ই আল্লাহ আছেন, ইনশাল্লাহ আল্লাহ এটার প্রতিকার করবেন। আমি তার সাথে, আমার ক্ষমতা থাকলেও আমি তার সাথে খারাপ ব্যবহার করলাম না। কি করলাম? ভালো ব্যবহার করা এবং নম্রতা, যে মানুষের সাথে নম্র ব্যবহার করা। আমরা অনেক সময় উগ্র ব্যবহার করি, জোরে জোরে কথা বলি, হ্যাঁ, আরে বুঝছি বুঝছি, তুমি কি করবা। কোনো নম্রতা আমাদের আচরণের মধ্যে নাই। এবং সহানুভূতি এবং পরোপকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা নিজের জন্য যেটা পছন্দ করো সেটা তোমার ভাইয়ের জন্য পছন্দ করো। এটাই তো সহানুভূতি, যে আমি যেই জিনিসটা পেলে খুশি হইতাম, আমার অনুভূতিটা, আমার অনুভূতিতে গিয়ে ভালোভাবে সেটা কি বলতো, প্রভাব ফেলতো, তাহলে সেই জিনিসটা যদি আমি আমার
ভাইয়ের সাথে করি, তাহলে সেটা তার ভাই খুশি হবে। এবং তার পরোপকার করা, যে যে ভাই এক ভাইয়ের পরোপকারের জন্য যদি বের হয় ঘর থেকে, আল্লাহ তার উপকার করার জন্য, আল্লাহ তার উপকার করার জন্য ফেরেশতাদেরকে লাগাই দেন, সুবহান আল্লাহ। বা এরকম কিছু বর্ণনা আছে। এবং মুসলিমের হাত থেকে, তাদের মুখ, জিহ্বা এবং তার হাত দ্বারা কোনো মুসলিম আরেকজন মুসলিমের কোনো ক্ষতি করবে না। একজন মুসলিম হচ্ছে সেই যার হাত এবং মুখ থেকে তার প্রতিবেশী অন্য মুসলিম ভাই নিরাপদ। এবং এবং এরকম আরো অনেক গুণ হয়তো আপনারা বলতে পারবেন যেটা আমরা করতে পারি। তো আমাদের আসলে এই যে ছোট ছোট বিষয়গুলো, যে আমার নিজের সাথে আমার আখলাক কেমন, মানুষের সাথে আখলাক কেমন, এবং আল্লাহর সাথে সর্বোপরি আমাদের আখলাক কেমন। আমরা এই যে মানুষের সাথে ভালো ব্যবহার করব, কিসের জন্য? আল্লাহর উপর বিশ্বাস আছে আমাদের, আল্লাহ আমাদের এগুলোর জন্য প্রতিদান দিবেন। তাইলে আল্লাহ সবকিছু দেখতেছেন, তাহলে এই বিষয়টা আমাদের কিছু খুব সিরিয়াস থাকা উচিত। এবং মানুষের সাথে সম্পর্ক বজায় রাখা, আত্মীয়তার হক বজায় রাখা, আ- আত্মীয়তার আত্মীয়তা ছিন্ন না করা, এবং মুসলিম ভাইদের মধ্যে সম্পর্কটা বজায় রাখা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমরা এই জিনিসগুলো মাথায় রাখবো। তো দেখেন, আমরা নিজেদের নিয়ন্ত্রণের কথা যদি বলি, যে আমরা নিজেদের আখলাকের কথা বলতেছি, আল্লাহর সাথে আখলাকের কথা বলতেছি, এগুলো সব একটা আরেকটার সাথে কানেক্টেড। যে ইসলাম, যে এই যে বই বললাম, এই যে যত কিছু আছে, ইসলাম হচ্ছে আসলে তার প্রয়োগ। এই যে সলাৎ, সলাৎ আসলে আমার নিজের মনোযোগ বৃদ্ধি করা, আমার ডিসিপ্লিন তৈরি করা, আমার নিজেকে সেলফ কন্ট্রোল, যে নামাজের একটা টাইম আছে, হ্যাঁ ওই টাইমে গিয়ে নামাজ পড়া। এই যে সিয়াম রাখি, রোজা রাখি, নিজেকে নিয়ন্ত্রণ করা, আমার জন্য আল্লাহ হালাল করছেন, হালালটা আমি বিরত থাকতেছি। কেন? কারণ হালালটা তো একটা নির্দিষ্ট সময়ের জন্য হারাম, কিন্তু হারাম তো সব সময়ের জন্য হারাম। তাহলে হালালটা যেহেতু আমি এই সময়ের জন্য বিরত থাকতেছি, তার মানে হারামটাও আমি কখনো করব না। আমার নিজের এই তৈরি করা এবং আল্লাহর স্মরণ করা, জিকিরের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা, তার মানে আমি নিজের ব্যাপারে আত্মসচেতন হচ্ছি, আল্লাহর সাথে আমার সম্পর্কটাকে নবায়ন করতেছি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আসছি, আল্লাহর কাছে ফিরে যাচ্ছি। তার মানে কি, এগুলো সব আল্লাহর সাথে আখলাকের বিষয়। যে আমি আল্লাহর নামাজটা কেমন ভাবে পড়তেছি, সাথে সাথে কি হচ্ছে, আল্লাহর সাথে আখলাক সুন্দর হচ্ছে, সাথে আমার সেলফ নিয়ন্ত্রণ হচ্ছে, এবং এর ফলে কি হচ্ছে, আল্লাহ বলতেছেন সলাৎ তোমাদেরকে অশ্লীল কথা বা মন্দ কথা এবং অশ্লীলতা থেকে বাঁচিয়ে রাখে। তার মানে সলাতের মাধ্যমে যদি আমি আল্লাহর সাথে আমার আখলাক সুন্দর হয়, আমার নিজের সাথে আমার নিজের আখলাক সুন্দর হয়, তাহলে মানুষের সাথে আমার আখলাকটা সুন্দর হবে। তখন আমি কারোর সাথে খারাপ কথা বলতে পারবো না, কারণ আমি জানি আল্লাহর সামনে আমার দাঁড়াইতে হবে। আমি এই শিক্ষাটাই সলাৎ থেকে নিয়ে আসছি, যে আল্লাহ এই যে সলাতে যেভাবে তোমার সামনে দাঁড়াইছি, আমার মৃত্যু যদি এই সলাতের পরে হয়ে যায়, তাহলে আপনার সামনে আমার দাঁড়াইতে হবে। তখন আমি যখন মানুষের সাথে আচরণ করব, তখন আমি কোনো মন্দ আচরণ করব না। আমার দ্বারা যদি কোনো অশ্লীলতা প্রকাশ না পেয়ে যায়, সেটার দিকে আমি খুব সচেতন থাকবো। সেই জন্য সিয়াম আমাদেরকে হেল্প করতেছে, জিকির আমাদেরকে হেল্প করতেছে। আমরা একটা মনে মনে সব সময় যখনই সময় পাবো আল্লাহ স্মরণ করতে থাকবো, জিকির করতে থাকবো। ফলে কি হবে, আমার আচরণটা সুন্দর হবে আল্লাহর সাথে, নিজের সাথে এবং মানুষের সাথে। তো আমরা এইভাবে করে আত্মশুদ্ধি করব, আমরা নিজেদের প্রতি দয়া করব, নিজের দায়িত্বশীলতা পালন করব, এবং আখলাক আমাদের শুরু করতে হবে নিজের দিক থেকে। এবং এটা আসলে নিজের জন্য কেন করব, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই গাইডলাইনটা দিয়েছে। সো আমরা কি নিজেদের সাথে সদাচরণ করতেছি কিনা, এটা আমাদের সবার প্রশ্ন করা উচিত। এবং আমার কোন কোন অভ্যাস আমাকে ক্ষতিগ্রস্ত করতেছে, এক সপ্তাহে আমরা কি কি পরিবর্তন আনতে পারি, যেগুলো আমাদের এখনই করা উচিত, এগুলো নিয়ে আমরা একটা নিয়ত করি। আমরা চাইছিলাম আপনাদের এই কোর্সটা এমন ভাবে করাইতে, যে আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন বাসায়, এটা নিয়ে চিন্তা করবেন, আমরা কিছু কাজ দিব, সেই কাজগুলো করবেন। তো কেউ কেউ হয়তো করেছেন, তারপরে তার আউটপুট হয়তো পাচ্ছেন। কিন্তু কেউ কেউ হয়তো শুধু লেকচার শোনার জন্য লেকচার শুনেছি, বা লেকচারগুলো শুনে চিন্তা করছি যে আচ্ছা এই লেকচারগুলো তো শুনতে ভালো লাগে। কিন্তু আমরা ইসলামের যে কোনো কথা যখনই শুনবো, সেটা চিন্তা করবেন যে সেটা আমার কি কি জিনিস পরিবর্তন করা দরকার, কি কি জিনিস আমার করা দরকার এই কথা থেকে, কি কি জিনিস আমার বর্জন করা দরকার, আমার করণীয় বর্জনীয়টা খুঁজে বের করা, কি কি আমার করা লাগবে, কি কি আমি ছেড়ে দিতে হবে। এইটা যদি আমি বের করে কাজগুলো করি, তাহলে দেখবেন জীবনটা অনেক সুন্দর। ইসলাম কিভাবে আপনাকে মুক্তির দিকে মানে পরিচালিত করে, জান্নাতের দিকে পরিচালিত করে, দুনিয়াটাই আপনার কাছে জান্নাত হয়ে যাবে।
ইবনে তাইমিয়া একটা সুন্দর কথা বলছেন। ইবনে তাইমিয়া বলছেন, আমার জান্নাত তো আমার অন্তরে। আমার জান্নাত তো হচ্ছে আমার অন্তরে। তো তুমি আমার কোন জান্নাতের, মানে তুমি আমাকে কেন, মানে ইয়ে করো, মানে জান্নাত থেকে দূরে সরায় দেওয়ার ভয় করো। মানে আমার অন্তরে জান্নাত মানে কি? আমার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্থান এমন ভাবে আছে, তুমি আমার কি ক্ষতি করবা? তো যে দুনিয়ার বুকের জান্নাতে প্রবেশ করে নাই, উনি বলতেছেন সে আখিরাতের জান্নাতেও প্রবেশ করতে পারবে না। ইবনে তাইমিয়ার জীবন যদি আমরা খেয়াল করি, ইবনে তাইমিয়া এমন একজন মানুষ ছিলেন যিনি খুব অল্প বয়সে মারা গেছেন, এবং উনি বিয়ে করেন নাই, এবং উনি মসজিদে থাকতেন। ওনার মাত্র একটা পোশাক ছিল, এবং উনি আহ, শাসকের কারাগারে মৃত্যুবরণ করছেন, এবং উনি ওই সময় তাতারদের সাথে যুদ্ধ করছেন, এবং উনি খুবই কষ্টে জীবন যাপন করতেন। ওনার ভাই ওনার সাথে থাকতেন ওনার কাজকর্ম করে দেওয়ার জন্য, যেহেতু উনি পড়ালেখায় নিয়ে ব্যস্ত থাকেন, বিভিন্ন ফিকহির বিষয় নিয়ে চিন্তা থাকেন, এবং আকীদাগত বিষয় নিয়ে উনি অনেক কাজ করছেন, এবং ওনার অনেক সুন্দর সুন্দর কিতাব আছে, আপনারা হয়তো অনেকেই পড়েছেন। তো আপনি যদি বাহ্যিক ভাবে দেখেন, ওনার জীবনে আসলে জান্নাত বলে কিছু ছিল না। ওনার একটা সুন্দর ঘর ছিল না যেখানে উনি থাকতে পারেন, উনি মসজিদে থাকতেন। ওনার সুন্দর কাপড় ছিল না যেটা উনি পরে হাঁটতে পারেন রাস্তায়। হ্যাঁ, এবং উনি আসলে খাবারের জন্য খুব বেশি পরিশ্রম করতেন না, কারণ ওনার খাবার আল্লাহ ব্যবস্থা করে দিতেন। খুবই অল্প খাইতেন, বুঝতেই পারতেছেন। কোনো কাজকর্ম করতেন না, ওনার পোশাক আশাক ছিল না। তাহলে উনি আসলে কোন জান্নাতের কথা বলতেছেন? আমাদের কাছে তো জান্নাত মানে আমার একটা সুন্দর ঘর থাকবে, ঘরে এসি থাকবে, আমার স্বামী স্ত্রী থাকবে, ছেলে মেয়ে থাকবে, যাদেরকে আমি সুন্দর করে লালন পালন করতেছি। উনি বলতেছেন আমার জান্নাত তো আমার অন্তরে। তার মানে এই যে আমরা যদি আখলাক গুলো সুন্দর করি, আল্লাহর সাথে আমার সম্পর্কটা বুঝে যাই, এবং আমরা যদি আমার আখলাক এবং আল্লাহর সাথে আমার সম্পর্ক, মানুষের সাথে সম্পর্ক, নিজের সাথে আখলাকের ব্যাপারটা আমরা খেয়াল রাখি, তাহলে দেখবেন যে পৃথিবী, আমি মানুষের সাথে ভালো ব্যবহার করতেছি আল্লাহর কাছে পুরস্কারের জন্য, আমি নিজের সাথে ভালো ব্যবহার করতেছি আল্লাহর সাথে, আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার জন্য। তার মানে মানুষ আমার সাথে খারাপ ব্যবহার করতেছে, আমি তো মানুষের খারাপ করিনি। ধরেন একবার এক ইমামকে, মানে প্রহার করতেছিল, ইমাম মালিককে প্রভাবলি। তো তিনি হাসতেছিলেন, এবং ওই চাবুক খেতে খেতে একটা সময় উনি বেহুশ হয়ে গেছেন। তো ওনার ছাত্ররা তো কান্নাকাটি করতেছিলেন। তো ওনার যখন হুশ আসে, তো উনি হুশ আসার পরেই প্রথমে বলেন, আসরের ওয়াক্ত হয়ে গেছে, তোমরা কি আসরের সালাত পড়ছো? বলছে হ্যাঁ, পড়ে পড়ে ফেলছি। বলছে আমি তো পড়ি নাই, তো আমার জন্য অজুর পানি নিয়ে আসো, কারণ বেহুশ হয়ে গেলে অজু চলে যায়। তো উনি অজু করে সালাত পড়লেন। তারপরে ওনার ছাত্ররা জিজ্ঞেস করলেন যে, ওনা আপনাকে যখন মারতেছিল তারা, আমরা কাঁদতেছিলাম কিন্তু আপনি হাসতেছিলেন, আপনার তো ব্যথা লাগছিল, ওই ব্যথাটাই আমাদের ব্যথা লাগতেছে, মনে হচ্ছে আমাদেরকে মারতেছে, তা আপনি হাসছিলেন কেন? বলতেছে তোমরা দেখতেছিলা শাসকের হাত, যেই হাত দিয়ে আমাকে প্রহার করতেছে, কিন্তু আমি দেখছিলাম আল্লাহর হাত, যে আমি কার কাছ থেকে পুরস্কার পাচ্ছি। তো তারা এইভাবে জীবনযাপন করতেন যে আমি মানুষ, মানে কাফের মুশরিক যদি আমার সাথে খারাপ ব্যবহার করে, বা জুলুমকারী যদি আমার প্রতি জুলুম করে, তাহলে সেই জুলুমটার জন্য আমি আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবো। তো সেই জুলুমটা তার কাছে কোনো কষ্ট দিত না। তো সেই জুলুমটা তার কাছে মনে হতো আমি তো জান্নাতের আর একটু সামনে আগায় যাচ্ছি মনে হয়, আল্লাহ মনে হয় আমার জন্য আরো বড় কিছু প্রস্তুত করতেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আল্লাহ আমাদেরকে বুঝার এবং তৌফিক দান করুক, সুন্দর আখলাক অর্জন করার তৌফিক দান করুক। দেখেন, আখলাকের সর্বোত্তম রূপ আমরা এখন দেখতে পারি ফিলিস্তিনের গাজায়। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাদের কোনো অভাব অভিযোগ নাই। একবারও তারা আল্লাহর উপরে কোনো বদদোয়া বলেন নাই যে আল্লাহ তুমি কি দেখো না এগুলো, তুমি কেন আমাদেরকে উদ্ধার করতেছো না, কেন তাদেরকে ধ্বংস করে দিচ্ছ না? আপনি দেখেছেন একটা বাচ্চা, একটা পুরুষ, মহিলা, বৃদ্ধ নারী, বৃদ্ধ পুরুষ, ছোট ছোট বাচ্চারা, মা যার সব সন্তান হারাই ফেলছে, সে একবারও আল্লাহকে ব্লেম দিচ্ছে, আল্লাহকে বলতেছে আল্লাহ তুমি কি দেখো না? কি আখলাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তাদের আখলাক! এবং দেখেন তাদের আখলাক কেমন। ইহুদি যাদেরকে জিম্মি করে রাখছে, এই যে 1.5-2 বছর পরে, এই কিছুদিন আগে একজন আমেরিকান নাগরিককে তারা মুক্ত দিল। কি স্বাস্থ্য তার, কি সুন্দর চেহারা! 1.5 বছর যে সে জিম্মি ছিল, তার পাশের লোকগুলোই দেখা যাচ্ছে তার থেকে বেশি মানে অসুস্থ, কিন্তু সে সুস্থ। তার মানে কি আখলাক দেখাচ্ছে! তারা তো চাইলেই তাদের সাথে খারাপ ব্যবহার করতে হতো, যে তোমার লোকজন আমাদের সাথে এত খারাপ ব্যবহার করছে, তোমাদেরকে আমরা খাইতে দিব কিভাবে? আমরা নিজেরাই খাইতে পারি না, আমাদের ছেলেমেয়েরা সব হাড্ডিসার হয়ে গেছে, কঙ্কাল হয়ে গেছে। তাহলে এইগুলো আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? কি আখলাক আমরা শিখতেছি? আমরা শত্রুর সাথেও আখলাক দেখাবো, কোরআন সুন্নাহর বাইরে আমরা কোনো আচরণ করতে পারবো না।
এবং তারা ঠিক সেই কাজটাই করতেছে। এবং দেখেন, তারা হয়তো বলে আইনাল আরব, আইনাল আরব, আরবরা কোথায়, কিন্তু তারা কিন্তু আসলে আমাদেরকে কোনো মানে মানে তারা হয়তো সাহায্য চাচ্ছে, কারণ এটা আল্লাহর দেওয়া ফিতরা, যে আল্লাহ সূরা নিসাতে উল্লেখ করছেন যে নারী শিশুরা আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ তোমার দুনিয়ায় কি কেউ নাই যে আমাদেরকে এই অন্যায় থেকে রক্ষা করবে। তো সেটা অন্য আলাপ, কিন্তু দেখেন তাদের আখলাকটা দেখেন, তাদের শিক্ষাটা দেখেন, তাদের কাছ থেকে আমরা কি আখলাক শিখতে পারি। তো আল্লাহ আমাদেরকে এরকম আখলাকওয়ালা, এমন ইমানদারওয়ালা, যে আমাদের ইসলাম যাতে আমাদের আখলাকের মাধ্যমে প্রকাশ পায়, আল্লাহ সেই তৌফিক দান করুক। আমরা আজকেই আখলাকের ক্লাসটা শেষ করতেছি। আমি জানি না আমি আপনাদেরকে কতটুকু কি বলতে পারছি। আমি যা বলছি সব আসলে আমার নিজের জন্য, কারণ এগুলো আমার অনেক ঘাটতি আছে। আল্লাহ আমার আখলাক অনেক উন্নত করে দিক, এবং আপনাদের জন্য দোয়া করতেছি, এবং সবাই সবার জন্য দোয়া করবেন যে আল্লাহ যাতে আমাদের সঠিক আখলাকের মধ্যে থাকতে, যে আখলাকের যে ত্রুটিগুলো আছে এগুলো যদি দূর করে দিয়ে আমরা সঠিক আখলাকের উপরে থাকি। আমরা আখলাকের উপর ক্লাসটা এখানে শেষ করতেছি। সামনে হয়তো অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আবার আলাপ করব, কিন্তু আমি অনুরোধ করব, আমরা যা আলাপ করছি এগুলো আপনারা, আপনাদের কাছে রেকর্ডেড গুলো আছে, সেগুলো শুনে আপনারা যদি মনে করেন প্র্যাকটিস করা দরকার, নিজেরা কিছু নোট করে নিজেদের কি কি চরিত্র সংশোধন করা দরকার, এইভাবে করে সংশোধন করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমাদের এই এই যে অল্প সময় আধা ঘন্টা করে আমরা বসছি গত কয়েকদিন, এই সময়গুলোকে কবুল করুক, এবং এগুলো আমাদের জান্নাতের জন্য ওসিলা বানাক, এবং আল্লাহ আমাদেরকে ইনশাআল্লাহ এইটা নিজেদের জীবনে প্রয়োগ করার তৌফিক দান করুক। আমরা এখানে শেষ করতেছি। সুবহানাকাল্লাহ বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।